অপু আমি আসছি, কিচ্ছু হবে না তোর। কি হয়েছে? অপুকে বাঁচাতে হবে, ছাড়ো। হাই রাশি, অপুকে কি করছিস? অপুকে ওরা নিয়ে চলে এদিকে আয়, অপুকে ওরা নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে বস। অপু তুই আবারও স্বপ্নটা দেখেছিস? কি রে? কেন আমি আজও স্বপ্নটা দেখি? তুই কোথায় আছিস অপু? কেমন আছিস? আর কতদিন, আর কত অপেক্ষার পর আমি আমার অপুকে ফিরে পাবো? রাশি, 7টা বছর ধরে নীরবে তুই যে সাধনা করে চলেছিস তার ফল সত্যি হতে চলেছে। দেখ, আমি তোকে বলছি, শোন, তোর অপেক্ষার দিন শেষ হতে যাচ্ছে। হ্যাঁ রে, অপুকে তুই তোর কাছে ঠিক ফিরে পাবি, দেখিস। কিন্তু আমার মন তো অন্য কথা বলছে মা। আমার খালি মনে হচ্ছে অপু খুব কষ্টের মধ্যে আছে, ও ভালো নেই, একদম ভালো নেই। কেন এরকম কথা ভাবছিস? কেন এত উতলা হচ্ছিস মা? আমার অপুকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছেন, কিন্তু নিজেও ত্যাগ করবেন? রাধা মাধব এত নিষ্ঠুর হতে পারেন না। আমি বলছি, শোন, 7 বছর ধরে অপুকে তার কাছে আগলে রেখে দিয়েছেন। হ্যাঁ রে, অপু কার মেয়ে? রাশি, অপু রাশির মেয়ে। তোর মতো লড়াই করে বেঁচে থাকার শক্তি দিয়েই ভগবান ওকে এই পৃথিবীতে পাঠিয়েছে। রাশি, কিছু চিন্তা করিস না, ও ভালো থাকবে। এই, তুই আমাকে ধাক্কা মারলি কেন? বেশ করেছি। তুই আমার মায়ের কোলে এসে বসলি কেন? তোর মায়ের কোলে বসতে আমার বয়ে গেছে, আম্মা বলেন তাই। ওটা আমার আম্মা, তুই একদম আমার আম্মাকে আম্মা বলে ডাকবি না। আবার যদি শুনতে পাই না, কি করবি তুই? দেখবি কি করতে পারি। আমাকে ভয় দেখাস না, আমি তোকে বলেছি না আমি কাউকে ভয় পাই না। আমায় ধাক্কা দিয়ে ফেলা। হে রাধা মাধব, মায়ের সামনে অর্জুনের গায়ে হাত তুলেছে, এবার আমি কি করে বাঁচাবো ওকে? আমার বাড়িতে দেখে তুই আমার গায়ে হাত দিলি? দেখ তোর আমি কি করি। আপনি কিছু বলুন, দেখছেন তো আপনার সামনে মেয়েটা কি করছে। মা, মা, আমি তোমাকে বলছি, দেখো, ও অর্জুন তো তোমার চোখের মনি, হ্যাঁ, কিন্তু সবার সামনে তো অর্জুনকে ওই মেয়েটা মারছে। তো তুমি ওকে কি শাস্তি দেবে বলো? তুমি চুপ করে আছো কেন? ছাড়ো ওকে, অর্জুন ছাড়ো, ওকে ছাড়ো। আই মে, ছাড়। ছাড় ওকে। এই, স্বামীর গায়ে হাত দেওয়া, হ্যাঁ, তোর এ পাপ ধর্মে সইবে না বলে দিলাম। আম্মা, এই বাড়িতে তো কেউ ভাইয়ের গায়ে হাত তোলে না। সেবার আমাকে ভাই সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল, আমার মাথাও ফেটে গিয়েছিল, তবু ভাইকে কেউ কিচ্ছু বললো না। আর আজ নতুন বউ এসে ভাইকে মারলো, তবু তুমি ওকে ছেড়ে দেবে? আমার কাজের ভুল ধরা শিখতে বুঝি মার কাছ থেকে পাচ্ছ? এই, একদম চুপ। আমি তো এখানে কথা বলছি নাকি? বাড়ির মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকো, যাও কেন। ওরম করে বললি কেন রে দিদি ভাই? বৌদুনি তো নতুন এসছে, আস্তে আস্তে ও সব শিখে। ছেলেদের গায়ে হাত দিতে নেই, সেটা আবার কাউকে শিখিয়ে দিতে হয় নাকি? মেয়েরা তো সেটা ছোটবেলা থেকেই জানে। তোকে আমি আজ ছাড়বো না। আমার গায়ে হাত দেওয়া, আমাকে ফেলে ফেলে দেওয়া। এই মেয়েকে তুমি একমাত্র সোজা করতে পারবে। দেখো, আমার অপরাধ নিও না। আজ পর্যন্ত অর্জুনের গায়ে আমরা কোনো আঁচড় লাগতে দিয়েছি? দিইনি তো। তাহলে আজ তোমার চোখের সামনে এত কিছু ঘটছে, তুমি চুপ করে সবকিছু দেখছো, কিচ্ছু বলছো না। তা কি করব? বেতন দিনই নতুন বউকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো? সংসার বড় জটিল জায়গা, সব কাজ বুদ্ধি বিবেচনা করে করতে হয়। ওসব তোর বোঝার কমও না। কোথায় যাচ্ছিস তুই? দেখো, তোকে আমি আজ ধরবই ধরবো। দেখ তোর আমি কি করি। ব্যাস!
দাদু ভাই, এসো দেখি আমার কাছে। অর্জুন তুই এসো বাচ্চা। আহা হা হা, কি হয়েছে দাদু ভাই? তোমার কোথায় লেগেছে বাচ্চা? এই দেখো না আম্মা, আমার এই হাঁটুর এখানটা লেগেছে আর হাতের এখানটা। আহা হা রে, বড় খোকা, হ্যাঁ মা, বিকেলে একবার কবিরাজ মশাইকে খবর দিস, আমার দাদু ভাইকে এসে দেখে যাবে। ঠিক আছে। জানো আম্মা, ও না আমাকে গ্রামেও মেরেছিল, আমার হাতে কামড়েও দিয়েছিল। ও, তুই বুঝি কিছুই করিসনি? ওর কথা শুনে চলতে আমার বয়েই গেছে। আরেকবার আমার গায়ে হাত তুলে দেখুক না, ওর হাত আমি একদম ভেঙে রেখে দেব। ছেড়ে দেব নাকি? ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আজ তুই যা করেছিস তার জন্য শাস্তি তোকে পেতেই হবে। কাল দিনটা শুধু যেতে দে, তারপর আমি তোকে বোঝাবো এই বাড়িতে আমার দাদু ভাইয়ের গায়ে হাত তোলার শাস্তি কি। আজ আমার কাছে সব আছে অপু, শুধু তুই আর তোর মা ছাড়া। এই ছবিটা এখানে। আই মিন টু সে, অপরাজিতার ছবি তো আমরা নতুন বাড়িতে নিয়ে এসেছি, আর সেটা তো আপনার বেডরুমে রাখা আছে টেবিলের ওপর, আপনি দেখেননি? তাহলে আর লিভিং রুমে ওর ডোন্ট ক্রস ইওর লিমিট। আমি কি করব না করব সেটা কৈফিয়ত আপনাকে দেব? নাও হোয়াট, আর কি কফি লাগবে না? সকাল থেকে দেখছি আপনাকে খুব খুব ডিস্টার্ব লাগছে, তাই আপনার জন্য এই কফিটা। আপনার আমাকে নিয়ে না ভাবলেও হবে। আর কদিন ধরে দেখছি আপনি আমার পার্সোনাল লাইফে বড্ড বেশি ইন্টারফিয়ার করছেন। উইদাউট ইনফর্মিং এনিবডি আপনি পিকুকে নিয়ে গোবিন্দপুর চলে এলেন। ওয়াই? উইদাউট এনি ইনফরমেশন আপনি চলে গিয়েছিলেন। পিকু সারা রাত আপনার জন্য ওয়েট করেছিল, ও কনস্ট্যান্ট বায়না করছিল, আর আমি সেই মুহূর্তে কি করব বুঝতে না পেরে। তাই আপনি সোজা ওকে নিয়ে গোবিন্দপুর চলে এলেন। আমি মনে হয় প্রথম দিনই আপনার পজিশনটা খুব ক্লিয়ারলি আপনাকে বুঝিয়ে দিয়েছিলাম। খুব খুশি হব সেই লিমিটটা না ক্রস করলে। আমরা একই বাড়িতে থাকি, এত বছর আমরা একসঙ্গে আছি এই বাড়িতে, তারপরেও আপনার উপরে আমার এতটুকু অধিকার নেই? না, নেই। অনেক দিন একসাথে থাকলে যেমনি অধিকার জন্মায় না, ঠিক সেইভাবে অনেক দিন একে অপরের থেকে আলাদা থাকলে মানুষ অধিকার হারিয়ে ফেলে না। অ্যান্ড ওয়ান মোর থিং, আমার কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশন নেই। সিমিলারলি আমিও চাইবো না যে কেউ আমার কাছ থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখুক। আই হোপ ইউ গেট মাই পয়েন্ট। বাট আমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে। আপনার রেসপন্সিবিলিটি শুধু আমার বিজনেসটাকে সামলানো, আমাকে নয়।
এছাড়া আপনার যদি ফার্দার কোনো রেসপন্সিবিলিটি থাকে তাহলে সেটা পিকুকে নিয়ে। নাও প্লিজ লিভ মি অ্যালোন। আমি কি বললাম আপনি মনে বুঝতে পারলেন না? প্লিজ এখান থেকে যান, আমি একটু একা থাকতে চাই। দেখি উজ্জ্বল, এইভাবে আর কতদিন তুমি আমাকে এড়িয়ে যেতে পারো? আমার এত বছরের পরিশ্রম এত সহজে নষ্ট হতে দেব না। এবার সময় এসেছে নিজেরটা বুঝে নেওয়ার। কি দাদু ভাই, খুশি তো? ও এবার তোমার মায়ের কোলে বসেনি। এ বাড়িতে আমার দাদু ভাইয়ের ইচ্ছের বিরুদ্ধে কোনোদিন কিচ্ছুটি হয়নি, আর না কোনোদিন কিচ্ছুটি হবে। নাও এবার নাত বউয়ের আশীর্বাদের পালা। এ কি মা, আমাকে ছাড়াই আশীর্বাদ হয়ে যাচ্ছে? নিয়ম কারোর জন্য পড়ে থাকে না ছোট খোকা। মাফ করে দাও মা, আমার একটু দেরি হয়ে গেল। অজিত, শোন, বলছিলাম ওদিকে সব ঠিক আছে তো? আমি থাকতে তুমি কেন? মঞ্জু, ও মঞ্জু, কোথায় গেলি? বলে দুবো ডুবো নিয়ে আয়, শাক টাক বাজা। কোথায় গেলি? মাম, বলছিলাম আশীর্বাদ তো তুমি আর বাবা সবার আগে করবে। তা আসার পর থেকে তো বাবাকে তো কোথাও দেখছি না। এই তো আমি এসে গেছি। এতক্ষণে তোমার আসার সময় হলো। বলি নাত বউ বাড়িতে কখন এসে গেছে, তার মুখ দেখাটুকু তোমার কর্তব্যের মধ্যে পড়ে না? সেই কাজেই তো গেছিলাম। আমি দাদা শ্বশুর, নতুন বউয়ের মুখ খালি হাতে দেখি কি করে? বাহ, বারে বাহ, দেখি, বাহ, লক্ষ্মী মন্তব্য হয়েছে। সে কথা বলার এখনো সময় আসেনি। হবে হবে, অল্প বয়স তো, সব শিখে নেবে, সব শিখে নেবে। ওই অল্প বয়সে আমি ওই বাড়িতে বের হয়ে এসেছিলাম, সব ধীরে ধীরে শিখবো বলে নয়, একেবারে সব শিখে পড়ে এসেছিলাম। নাহলে সেই দিনই তোমার মা আমার ঘাড় ধরে বাড়ি থেকে বিদায় দিতেন। এই মেয়েকেও বিদায় করলে বাঁচি, মেরে মেরে আমার অর্জুনকে আর শেষ রাখবে না। বলি সেসব দিনের কথা কি ভুলে গেলে নাকি? না না, ভুলিনি। এইসব কথা কি ভোলা যায়? বুঝলে দাদু ভাই, তোমার আম্মা একটা নূপুর পরে সারা বাড়িতে ছমছম ছমছম করে ঘুরে বেড়াতো। মরণ নাতি নাপ্পুর সামনে যত সব আদিক্ষেতা। কোথায় সেই নুপুর? আম্মা এখন আর সেই নুপুর পরে না কেন? এই দেখো, এটা তোমার আম্মার বিয়ের নূপুর। এবার থেকে এই নূপুরটা তোমার বউ পরবে। তাই না? ধর। অনেক দিন ধরে নাত বউর জন্য এই নূপুরটা আমি যত্ন করে রেখে দিয়েছিল, তাই পালিশ করে আনতে একটু দেরি হয়ে গেল। চারটি মন ঘোরানো কথা দিয়ে নিজের দোষ ঢাকলে চলবে না। পালিশ করাতে এত সময় লাগে? গণেশের দোকানে বসেছিলে না, কোনোদিন তো সময় মতন কোনো কাজে লাগলে না, আজও সইল না। মঞ্জু, মঞ্জু, এই যে গিন্নিমা, এই যে এসে গেছি। এই তোমার দুব্ব, আর এই তোমার গয়নার বাক্স। না বড় বৌমা, নাত বউকে আশীর্বাদ করো। এসো তাড়াতাড়ি। কই শাকটা বাজাও, উলু দাও।
হলো শিকল। আজ থেকে তুই এটা পরে থাকবি, কোনোদিন যেন হাত থেকে খুলতে না দেখি। আজ থেকে তুই এখানে বাধা পড়লি। দাদু ভাই, কি হয়েছে? তুমি কেন ওকে অত গয়না দিলে? বাবা কাকাইও ওকে অত টাকা দিল, ও আমাকে মারলো, তবুও তোমরা ওকে এত কিছু দিলে। আমার ভাল লাগছে না, আমি চলে যাব। দাঁড়াও বাবা, দাঁড়াও, এক মিনিট। ধরো, কে এবার খুশি তো? ও, আমার কাকায়ের তাহলে এর জন্য এত রাগ? হ্যাঁ, এতে খুশি না তো? পুরোটাই তুমি দেখো, এবার খুশি তো? বাবা, আমি এতগুলো টাকা নিয়ে কি করব? তোমার যা মন চায় তুমি তাই করো বেটা। আমি টাকা দিয়ে আমার মাকে বড় হাসপাতালে নিয়ে যাব। বড় বৌমা, যাও, সবার আশীর্বাদ হয়ে গেছে, এবার নাত বউকে ঘরে তোলো। এখনো তো সবার হয়নি, বাকি আছে। কার? ওই যে। কে কে ওখানে? কে রে তুই ওখানে? আয় বলছি। ডাক্তার কি বললো শুনলি তো ভালো করে? তোমরা শুনেছো তো? ডাক্তার বলেছে আমি একদম ঠিক আছি, খালি চিন্তা করে আমাকে নিয়ে। কি মিথ্যক মেরে বাবা! ডাক্তারবাবু যে আগে পেছনে আরো কয়েকটা কথা বললো সেগুলো কানে ঢোকেনি? মিলি বল তোর দিদিকে ডাক্তারবাবু কি বলেছেন? অনিয়ম করা যাবে না, দৌড়ঝাঁপ করা যাবে না, এই সমস্ত বারণ করেছে। 1 মাস টানা বিশ্রাম করতে হবে বলে দিলাম। হ্যাঁ, 1 মাস টানা বিশ্রাম করতে হবে। মা, ডাক্তার কিন্তু আরও বলেছেন রাশি দিদিকে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। আমি এক কাজ করি, বাড়ি থেকে 1 সপ্তাহের একটা মেনু বানিয়ে ফেলি, কি বলো? মেনু? গোলগোলের জন্য খুব আনন্দের খবর, যার জন্য বানাবি তার কোনো কাজেই লাগবে না। মেজমা, আর কি গোলগোল খাবার পেলে আর কি চাই বলতো? আচ্ছা, বলছিলাম কি, আজ থেকে তো রাশি দিদির ওষুধ শুরু করতে হবে, তোমরা এগিয়ে পড়ো, আমি আসছি। আসছি মানে? তুই এখন ওষুধ কিনতে যাবি? এই তো এই দোকান থেকে ওষুধ কিনে আনছি। মা, তুমি রাশি দিদিকে নিয়ে এগো, আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে মিলি। চল, বলছে কি যে তুই একটা কাজ কর না, এইখানে সামনে ফলের দোকান রয়েছে, তুই একটু পাশে দাঁড়া, আমি তোর জন্য একটুখানি ফল কিনে নিয়ে আসি। টাকা দেন একটুখানি, আমার কাছে নেই। মিলি, কি দরকার আছে? ফুচকা খাওয়ার নাম হলে তো খুব জিভ থেকে জল পড়ে। ফল আনবো বলেছি, অমনি মেজমা, দরকার নেই। দাঁড়া, চুপ করে দাঁড়া। আমি মেজমা, তুমিও না,
থেকে হয়ে যাবে তুই ফল কিনে লক্ষ্মী মনে সব দাঁড়া পাশে আসছে এখনই আসবো দাঁড়া মেজমা এখনো আসছে না কেন? এভাবে এখানে দাঁড়িয়ে না থেকে আমি বরং একটু এগিয়ে দেখে আসি। সরি থ্যাংক ইউ।